কোনো এক সময় এক বনে ছিল একটি শিয়াল আর একটি সারস পাখি। তারা দুজন দুজনকে আলাদা নামে ডাকত। সারস শিয়ালকে ভোতলা ভাই বলে সম্বোধন করত, আর শিয়াল সারসকে ডাকত মিঙ্কি বলে। ভোতলা ছিল খুবই দুষ্ট প্রকৃতির। একদিন ভোতলা মিঙ্কিকে বলল, এই যে মিঙ্কি, কতদিন আমরা এই বনে বিচরণ করছি, কিন্তু তুমি তো কোনোদিনই আমাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করলে না। হ্যাঁ রে ভোতলা ভাই, তুমি ঠিকই বলেছ। তা তুমি তো শিয়াল পণ্ডিত, একদিন তোমার বাড়িতে না হয় ভোজের ব্যবস্থা করতে। ঠিক আছে ঠিক আছে, গতকালই আমি নাদুস নুদুস একটি হরিণছানা ধরেছি। তুমি আগামীকালই আমার বাসায় চলে এসো, কেমন? ঠিক আছে ভাই, তাহলে সে কথাই রইল। ওহ, আমার যে আর তর সইছে না, কখন যে দেখবো মজাটা। কিছুক্ষণ পর মিঙ্কি চলে আসলো ভোতলার ডেরায়। ভোতলা মিঙ্কিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে খাবার টেবিলে নিয়ে বসালো। মিঙ্কি তো মহা খুশি যে আজ সে হরিণের স্যুপ খাবে। কিন্তু অন্যদিকে ভোতলা মনে মনে হাসে আর বলে, এত কষ্ট করে হরিণ ধরলাম আমি, আর সেই খাবারে ভাগ বসাবে তুমি? তা কি করে হয়? এখন এই প্লেটে তুমি কিভাবে স্যুপ খাও তাই আমি দেখব। স্যুপ ঠান্ডা হয়ে যাবে মিঙ্কি, চলো শুরু করি। মিঙ্কি তার সুচালো লম্বা ঠোঁটটা কয়েকবার প্লেটে ডুবানোর চেষ্টা করলো, কিন্তু তার মুখে স্যুপ উঠল না। ভোতলা ভাইয়া, আমি যে এই লম্বা ঠোঁট দিয়ে প্লেটে করে স্যুপ খেতে পারছি না, আমাকে একটি গ্লাসে করে স্যুপটা দিবে প্লিজ? আমার কাছে তো আর কোনো পাত্র নেই তোমাকে দেবার মতো। আরে খেয়ে নাও এটা দিয়েই। এই বলে বদলা তার পুরো স্যুপটাই খেয়ে ফেলে, কিন্তু মিঙ্কির মুখে আর কিছুতেই স্যুপ উঠল না। বুঝেছি, জেনে বুঝে আমাকে থালায় করে স্যুপ দেওয়াটা তোমারই চালাকি ছিল। ঠিক আছে, আমিও এই অপমানের বদলা নিয়ে ছাড়ব। কি মিঙ্কি, স্যুপটা কেমন হলো বললে না তো? খুব ভালো হয়েছে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আজ আসি তাহলে, শীঘ্রই আবার আমাদের দেখা হবে। বদলাকে যেভাবেই হোক একটা উচিত জবাব দিতে হবে, কিন্তু কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। একবার বন্ধু পকপকের কাছে গিয়েই সবটা খুলে বলি, সে কোনো না কোনো একটা উপায় ঠিকই বলবে। আরে মিঙ্কি যে, কেমন আছো? কি অবস্থা তোমার? কি যে বলি তোমাকে বন্ধু। কি হয়েছে তোমার বন্ধু? মনটা তো দেখছি খুব খারাপ। হ্যাঁ রে বন্ধু, আজ ভোতলা আমাকে হরিণের স্যুপ খাওয়াবে বলে বাসায় ডেকে খুব অপমান করেছে। সে তো জানতো আমি এই লম্বা ঠোঁট দিয়ে প্লেটে করে কিছু খেতে পারি না, তা সত্ত্বেও সে আমাকে প্লেটে করেই পরিবেশন করে শেষে জিজ্ঞেস করে যে স্যুপটা কেমন হয়েছে খেতে। তাই আমি ভেবেছি এই অপমানের জবাব আমি দিয়ে ছাড়ব। তুমি প্লিজ আমাকে কিছু পরামর্শ দাও বন্ধু। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো তাহলে। ওহ, দারুণ বলেছ তো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আজ আসি তাহলে। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, তুমি আবার এসো। ভোতলা ভাই, ও ভোতলা ভাই, আছো? এই তো আছি, কিছু বলবে? হ্যাঁ, বলছি যে তুমি তো আমাকে নিমন্ত্রণ করে এত সুস্বাদু খাবার খাওয়ালে, এখন আমার পালা, তাই চলে আসলাম তোমাকে নিমন্ত্রণ করতে। শোনো ভাই, আগামীকাল দুপুরে আমার বাসায় চলে এসো। আমি খরগোশের মাংস রান্না করব, আর দুজনে একসাথে জম্পেশ করে খাবো। সত্যি বলছো? তাহলে তো অবশ্যই যাব, আর চিবিয়ে চিবিয়ে খাবো। অনেক দিন হলো খরগোশের মাংস খাওয়া হয় না। আরে এই তো, তোমার আসার অপেক্ষাতেই ছিলাম ভাইয়া। আসো, সব কিছুই প্রস্তুত করা আছে। খুব খিদে পেয়েছে, এবার চলো আমরা খেয়ে নিই, পরে বসে গল্প করা যাবে। এই পাত্রে তো আমি খেতে পারছি না মিঙ্কি, তুমি তো একটি থালায় করে আমাকে দিতে পারতে।
আচ্ছা, তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করলে? ঠিকই ধরেছ ভাইয়া, কিছু মনে করো না। এসব তো আমি তোমার থেকেই শিখেছি। তুমি যেমন আমাকে তোমার বাসায় নিয়ে অপমান করে মজা পেলে, আমিও তার উল্টো জবাব দিয়ে সামান্য মজা করে নিলাম।